শিলচর রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপ সহ কয়েকটি গাড়ি পুড়ে ছাই। শিলচর রামনগরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপ সহ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। রোববার গভীর রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। জ্যাম মোটর নামের এই ওয়ার্কশপটির ভেতরে ছিল কয়েকটি গাড়ি। সব কিছু পুড়ে যায়। স্থানীয় জনগণ আগুন দেখে ফায়ার ব্রিগেডে খবর দেন। পুলিশ সুপার নোবাল মাহাত্তাও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কয়েক ঘন্টার সময়ে 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। 8টি গাড়ি আগুনে ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। এ নিয়ে জানান ওয়ার্কশপের আক্তার হোসেন। বিউটি রিপোর্ট বরাক বিশন। একটা ছোটো গাড়ির গ্যারেজ দিছে। হঠাৎ তো রাত্রে আমরা শুনলাম ফোন আইছে যে আমরা ওয়ার্কশপে আগুন লাগে গেল। আমরা ওয়ার্কশপে আগুন লাগছে, যেটা আমরা হইলো ওয়ার্কশপে নাইট গার্ড থাকে। আমরা যে নাইট গার্ডের উপরে ভরসা করে গাড়িটা অতটা গাড়ি আমরা রাখিয়ে যাই। আজকে নাইট গার্ড আই আমরা এখানে নাইট গার্ডটা নাই। কীরকম আগুনটা লাগলো আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা গাড়ি তো 40টা গাড়ি আসলো, এর মাঝে 8টার মতো গাড়ি জ্বলিয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে জ্বলিয়ে। ভিতরে তো আমার অ্যালাইনমেন্ট মেশিন আছে, এর বাদে পার্সের দোকান আছে। মোটামুটি আমার 30-35 লাখ টাকার ভিতরে জ্বলিয়ে গেছে। আর বারে তো যেটা গাড়ি জ্বলিয়েছে পুরো 1 কোটি টাকার উপরে আমার ড্যামেজ হয়ে গেছে। 1 কোটি টাকার উপরে আমার সব কিছু মিলাইয়া। আমার এসপি স্যারও আইসেন, ফায়ার ব্রিগেডও আইসে, সবে মিলিয়ে হেল্প করছেন। এটা নিবানির লাগি না আমার আগুনটা তো আমরা নাইট গার্ডের উপরে ভরসা করে রাখিয়ে গেছি। এটা তো এখন কীরকম লাগলো এটা তো আমরা বুঝতাম পারি না। আমার তো সন্দেহ আছে বাড়তে মেখে লাগাইছে আগুনটা। এই জায়গাটার নাম হইল 2 নম্বর গেট কই চিরকান্দি পয়েন্ট সারিয়া এফসিআইয়ের গল্লির লগে লাগা। এটা আগুন এখানে লাগছে। এসপি মহোদয়রে ধন্যবাদ দেওয়া হোক যে এসপি স্যারে তার গোটা টিম লইয়া অনেক চেষ্টা কররা। তাই নিজেই স্পটও আসেন, আমরা ওসি স্যারও আসেন, গোটা প্রশাসনের মানুষ আসেন, ফায়ার ব্রিগেড মাধ্যমে খুব চেষ্টা কররা আগুনটা কন্ট্রোলও আনতা। আর আগুন মোটামুটি একটা কন্ট্রোলও আইছে। ওয়ার্কশপে 40-50টা গাড়ি হইব, তো 8-10টা গাড়ি তো আগুন লাগিয়েছে, জ্বলি গেছে, ড্যামেজ হয়েছে কিছু গাড়ি। মোর দেন ক্রোডস অফ রুপিসের এখানের মধ্যে আজকে আগুন লাগার ফলে লস হয়েছে। আমি অনুরোধ করব জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে, যাতে যে কালপিটস এই আগুন লাগানোতে আছে সে কালপিটস যাতে ধরা হয়। নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে আখতারকে ধ্বংস করার জন্য, তার এই ফাইন্যান্সিয়ালি উইক করার জন্য। আমি পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর এর প্রপার ইনভেস্টিগেশন করে কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তৎসঙ্গে এই ছেলেটার মোর দেন ক্রোডস অফ রুপিসের যে আজকে লস হয়েছে সে কাভারেজ গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা উপযুক্ত সাহায্য প্রদান করা হয়।